হচ্ছে সোনার বাংলা। হ্যালো, আজকে চলে এসেছে হচ্ছে পুরীতে থার্ড ডে। উনি লাল রঙের পাঞ্জাবি পরেছে, আজকে একাদশী, ভগবানের প্রিয় রং। সমুদ্রের পাড় থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না। এসছি হচ্ছে কালকে টোটা গোপীনাথে এসেছিলাম আমরা, এখানে তখন বন্ধ হয়ে গেছিলো, দর্শন পাইনি, প্রসাদ পেয়েছিলাম। তো আজকে আমাদের আছে হচ্ছে কি বলে প্রোগ্রাম আছে হচ্ছে টোটা গোপীনাথ, সিদ্ধ বকুল আর হচ্ছে জগন্নাথ মন্দিরে গিয়ে বসে থাকা, মানে জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকে যা যা দর্শন করার সেগুলো করব, কারণ আজকে একাদশী, তাই জন্যই আমরা এটাই ইয়ে নিয়েছি। আর আমাদের সঙ্গে যারা ছিল তারা চিল্কা হ্রদে গেছে, আমরা আজকে চিল্কায় যাওয়ার চেষ্টা করিনি, কারণ একাদশীতে তো বাইরের খাবার খাওয়া যায় না, তাই জন্য প্রসাদ পাওয়া যায় না, তাই জন্য হচ্ছে আমরা আজকে আর ইয়েতে যাওয়ার চেষ্টা করিনি। তাহলে চলো আজকে সারাদিনের সঙ্গে থাকো। মন্দিরের ভেতরে ঢুকে গেলে মন্দিরে ইয়ে জমা দিয়ে দিতে হয়। কালকে আমরা দেখেছি হচ্ছে ধ্বজা চেঞ্জ করা, সেটা 5টার সময়, বিকেল 5টার সময়। তো সেসব ভিডিও তো মোটামুটি সবই দেখতে থাকো, সঙ্গে থাকো। জয় জগন্নাথ, জয় টোটা গোপীনাথ কি জয়, জয় টোটা গোপীনাথ কি জয়। যে টোটা গোপীনাথের এটা হচ্ছে এন্ট্রান্স। টোটা গোপীনাথে ফোনে জানি না বিগ্রহ দেখাবে কিনা, যদি দেখায় তাহলে চলো দেখতে থাকি। এখানেও বান্দর আছে, কিন্তু এখানকার বাঁদরগুলো বৃন্দাবনের বাঁদরের মতো নয় মনে হয়, টানাটানি করে না, ওই যে বাঁদর চারিদিকে বসে আছে। চলো দেখতে থাকি। জয় টোটা গোপীনাথ কি জয়। ওই দেখো বাঁদরটা কি করছে, দেখো যে বাঁদর বসে আছে। এটা আনিস না আমার, আর যাই করিস। সাইকেল চলছে। বেরিয়েছিলাম আজকে, তখন হচ্ছে 10টা বাজে, আর এখন কটা বাজে? 2টো নাকি 3টে বাজে। আমরা আর ইয়ে থেকে টোটা গোপীনাথ থেকে আর বেরোতে পারিনি। ওখানেই আমরা ভোগ আরতি, ভোগ দর্শন সব করে টোরে তারপরে টোটা গোপীনাথের সঙ্গে হচ্ছে বাগান আছে, বাগানে ওখানে সরোবর আছে, সেই সরোবর সেই সব দর্শন করছিলাম। ওখানে আর কি জঙ্গল কেটে এখন রিনোভেট করে কিছু কিছু কাজকর্ম করা হচ্ছে। ওখানে ওইদিকে গোশালা আছে, সব আছে পেছনে, প্রেম সরোবর, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সব কুণ্ড টুণ্ড আছে। তো আমরা আর ওইদিকে কোথাও আর যেতে পারিনি, এখানেই বসে আছি। তাহলে দেখি, এখানে রাজহাঁসও আছে, ওই দেখো রাজহাঁস ক্যাঁকো করছে। কই গেল রাজহাঁস? রাজহাঁস আছে, গোশালা আছে, গোশালার কাছে আমি যেতে যাচ্ছিলাম, কিন্তু ওখানে হচ্ছে বাদরে জ্বালায়। আমি ভাবলাম যদি আবার খাবার টাবার দেয়, তাই জন্য চলে এলাম। দেখি এবার কোথায় যাওয়া যায়। আর কি আজকে হচ্ছে একদম প্রচুর হরিনাম হলো, সংকীর্তন শুনলাম, সবাই সংকীর্তন করছিল, আমরা শুনলাম। জয় শ্রী গোপীনাথ কি জয়, জয় টোটা গোপীনাথ কি জয়, জয় টোটা গোপীনাথ কি জয়। সনাতন ধর্মের লোকজন তো এইসব আমাদের সনাতন ধর্ম পড়ে না, ধর্মশাস্ত্র পড়ে না, ধর্মগ্রন্থও পড়ে না, কিন্তু বাইরের লোকেরা কিন্তু এসব ধর্মগ্রন্থ টন্থ পড়ে, যাই হোক ওরা কৃষ্ণ টেনেছে, তাই জন্য রাধারানীর কৃপায় তারা কিন্তু বেশ ভজন করে যাচ্ছে। সে হয়তো ইন্ডিয়ান লোকেরা বলবে দেখানো হেন তেন, কিন্তু না, সনাতন ধর্মীরা করুক বা না করুক, ওনারা কিন্তু করে যাচ্ছেন ভজন সাধন। দেখুন রোদের মধ্যে খালি পায়ে এই যে এই ভক্ত কখন থেকে দেখে যাচ্ছি, নাম করেই যাচ্ছে, পাইচারি করে যাচ্ছে রোদের মধ্যে, আর নাম করেই যাচ্ছে। আসলে কি ধর্মগ্রন্থ যেমন ইতিহাস আমরা পড়ি, আমরা বাবরের ইতিহাস পড়ি, বাবরের ইতিহাসটা না পড়ে আমাদের যে নিজস্ব ইতিহাস আছে, মাইথোলজি সবাই বলে যেটা, সেটাও একটু পড়া উচিত। মাইথোলজি পড়লে, সনাতন ধর্ম গ্রন্থ পড়লে, গ্রন্থের মধ্যেই অনেক কিছু আছে, এটা হচ্ছে পড়ানো উচিত। হ্যাঁ, আমি সনাতন ধর্ম প্রচার করছি। জয় শ্রী রাধে রাধে। টোটো রাইড হচ্ছে, টোটো রাইড। আমরা এতক্ষণে গোপীনাথ থেকে বেরোতে পেরেছি, বেরিয়ে আমরা গম্ভীরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই সাধু মানুষ আবার সানগ্লাস পরেছে, সানগ্লাস পরতে হয়, সবাই সাধু, সবাই সাধু। গম্ভীরা মঠে এসছি, তো গম্ভীরাতে হচ্ছে গম্ভীর ব্যাপার যা শুনে এসছি। তো এখন আর ফোনটা বার করা যাবে না, আর সব জায়গায় এসে অ্যাকচুয়ালি ফোন বার করতে ইচ্ছে করে না, ওখানে একটা ফিল নিতে ইচ্ছে করে। তাহলে গম্ভীরা দেখে নিই, দর্শন করে নিই। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই।
গম্ভীরা মঠ থেকে রোজ 4টের সময় একটা সংকীর্তন বেরোয়। মহাপ্রভু 4টের সময় রোজ মন্দির দর্শনে যেতেন, সেই রীতি মেনে আজও এই সংকীর্তনটা যায়। তো আমাদেরও ভাগ্যে হয়েছিল সেই সংকীর্তনের পেছনে পেছনে যাওয়ার। ভেবেছিলাম মন্দিরে ঢুকতে দেবে, কিন্তু মন্দিরে সবাইকে ঢুকতে দেয় না। যাই হোক, আমরা সংকীর্তন করে মন্দির গেছিলাম, মন্দিরের বাইরে থেকে দর্শন করেছিলাম, করেই আমরা ফিরে এসেছিলাম। জয় জগন্নাথ। এটা হচ্ছে পুরীতে হচ্ছে শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গা হচ্ছে সার্বভৌময় ভট্টাচার্যের বাড়ির, ওখানে হচ্ছে শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গাতে হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আসতেন, এখানে আর কি উনি ইয়ে করতেন, আচমন করতেন, এখানে বসতেন। তাই জন্য শ্বেতগঙ্গা দর্শনে আমরা এসেছি। দর্শন হয়ে গেল, ভালোই লাগছে, বেশ পুরো মাছে কিলকিল করছে, বড় বড় মাছ এখানে আছে। সেইভাবে ক্যামেরাটা ইয়ে করে দেখিয়ে দিচ্ছে। এখানে অনেকে স্নানও করে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। এটা হচ্ছে সিদ্ধ বকুল, সিদ্ধ বকুলের এটা হচ্ছে ভেতরে আছে, আর এইদিকে ডালপালা বেরিয়ে আছে।